2025 সালে বিশ্ব রাজনীতির মানচিত্র এক জটিল ও উত্তপ্ত রূপ নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার বহুদিন শীতল যুদ্ধ এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। কেউ বলছে ইরান অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে উঠেছে, আবার অনেকে বিশ্লেষক বলছেন শেষ পর্যন্ত ইরানই ব্যর্থ হবে। তাহলে প্রশ্ন হলো, ইরান কি শক্তিশালী হয়েছে, এবং যদি হয়ে থাকে তাহলে কেন তারা পরাজয়ের আশঙ্কা বেশি? তাই আজকে এই ভিডিওতে আমরা সেই সকল তথ্যের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। 2025 সালের হিসাবে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক ও রাজনৈতিক শক্তি। ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো রাষ্ট্র মিডল ইস্টে কেবলমাত্র ইরান একাই, আর ইসরায়েল একথা ভালোভাবেই জানেন। 2025 সালে এসে ইরান তার নিষেধাজ্ঞার মাঝেও বেশ দারুণ সাফল্য অর্জন করেছে। তার কাছে রয়েছে আধুনিক ব্যালিস্টিক মিসাইল যেমন ফাতে 110, খুরামশা, সেজিল এর মতো অত্যাধুনিক মিসাইল। রয়েছে ড্রোন প্রযুক্তিতে বিশ্বমানের দক্ষতা যেমন শাহেদ সিরিজ, যেগুলো রাশিয়া ও হিজবুল্লাহ ব্যবহার করে থাকে। ইরান আজ সাইবার যুদ্ধ ও গোয়েন্দা তৎপরতাও বেশ উন্নত পর্যায়ে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ করে পারমাণবিক গবেষণা ইরান দারুণ অগ্রগতি দেখিয়েছে। তার রয়েছে বহু আঞ্চলিক মিত্র, হিজবুল্লাহ, লেবানন, হুতি বিদ্রোহী, ইয়েমেন, সিরিয়া সরকার, ইরাকের মিলিশিয়া গোষ্ঠী। তবে ইরানের এমন এক শক্তি আছে যার কারণে ইরানকে দখল করা কষ্টসাধ্য ব্যাপার। সেটি হলো ইরানের জনপ্রতিরোধ কাঠামো। যুদ্ধ হলে দেশের কোটি কোটি নাগরিক রাস্তায় নেমে আসে। তারা দেশের জন্য যুদ্ধ করতে সদা সর্বদা প্রস্তুত থাকে। ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে লিপ্ত হওয়ার পর ইরানের বেশ কয়েকটি সফল অপারেশন চালায়। ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোনের মাধ্যমে ইসরায়েলের গোপন ইলেকট্রনিক সিস্টেম অচল করা, সিরিয়া ও লেবানন ফ্রন্টে হিজবুল্লাহর মাধ্যমে ইসরায়েল সীমান্তে চাপ সৃষ্টি, এ সবগুলি কৌশল ইরানকে সামরিকভাবে এগিয়ে দেয়। তাহলে এখন প্রশ্ন হলো, ইরান কেন ব্যর্থ হবে? সরাসরি উত্তর, ইরান একা ব্যর্থ যে হবে এমন না, তবে হওয়ার পরিমাণই বেশি। কারণ যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইসরায়েলের সব থেকে বড় মিত্র হলো যুক্তরাষ্ট্র। ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র ঢাল হয়ে ইসরায়েলের পাশে থাকে, কারণ যুক্তরাষ্ট্র চায় মিডল ইস্টে এককভাবে কৃতিত্ব বজায় রাখতে, আর তা কেবল ইসরায়েলকে তারাই সম্ভব। কারণ যুক্তরাষ্ট্র কখনো নিজের যুদ্ধ জড়ে না, সে বরাবরই তার আশেপাশে বন্ধু রাষ্ট্রগুলোকে গাইড করে অস্ত্রসহ নানাভাবে। ইরানের ব্যর্থতা আরও একটি বড় কারণ হলো ইসরায়েলের পাশে শুধুমাত্র যুক্তরাষ্ট্র একা নয়, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নেটো জোট অনেকাংশে ইসরায়েলপন্থী। ইরান আন্তর্জাতিকভাবে একগুঁয়ে অবস্থায় থাকে, তার বিরুদ্ধে উস্কানিদাতা রাষ্ট্র তকমা প্রয়োগ করা হয়। তাছাড়া ইরান এমনিতে নানাভাবে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে। ইউএসএ এবং ইউরোপীয় ইউনিয়ন সবসময় ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার লিস্ট এতটাই লম্বা যে বলে শেষ করা যাবে না। আর ইউনাইটেড নেশন এর নিষেধাজ্ঞা অমান্য করার মতো সক্ষম রাষ্ট্র কেবল 2টি বা 1টি আছে। আর অন্যদিকে ইরানের পাশে খুবই কম রাষ্ট্র আছে যারা ইরানকে সাহায্য করার কথা বলছেন। যারা বলছেন তাদের কাজে কর্মে কতটা করবেন তাও দেখার বিষয়, কারণ কেউ চায় না তার রাষ্ট্র ইউনাইটেড নেশন এর দৃষ্টিকোণে পড়ুক। আর ঠিক এসব কারণে ইরান এর হেরে যাওয়ার পার্সেন্টেজ অনেক বেশি, বিশেষত যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী সংঘটিত হয়। কারণ ইরান একার পক্ষে ইসরায়েলের সাথে যুদ্ধ দীর্ঘদিন টিকানো সম্ভব নয়। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। ইরান 2025 সালে ইউরেনিয়াম সমৃদ্ধ করার 80 থেকে 90% স্তরে পৌঁছে গেছে, যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রা। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা দিয়েছে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না। তাই সম্ভাবনা জোরালো যে ইরান চূড়ান্ত ধাপে পৌঁছানোর আগে হামলার শিকার হবে, যেমন 1981 সালে ইসরায়েল ইরাকি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার মতো। কিন্তু যদি ইরান গোপনে একা শেষ করে ফেলে, তাহলে তা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য আমূল পাল্টে দিবে। কারণ ইরান ভালো করে জানে এর যুদ্ধে যদি বিজয় আনতে হয় তবে অ্যাটমিক পাওয়ার ছাড়া সম্ভব নয়। এখন পর্যন্ত মুসলিম বিশ্বের কাছে কেবল পাকিস্তানের কাছে পারমাণবিক ওপেন আছে। যদি ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়, তা মুসলিম বিশ্বের জন্য বেশ সাফল্যের কারণ হতে পারে, এবং মিডল ইস্টে ইউএস এর প্রভাব অনেকাংশই কমে যাবে। এখন কি হবে তা শুধু আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আপনাদের মতামত কি? ইরান কি একা পারবে এই যুদ্ধে? কমেন্টে জানান। শেষ কথা, ইরান এককভাবে অসাধারণ সামরিক কৌশল ও আঞ্চলিক প্রভাব তৈরি করলেও বিশ্ব রাজনীতিবিদদের চাপে সে বারবারই মুখ থুবড়ে পড়ে। বিশ্ব মিডিয়া তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অক্টোপাসের মতো জড়ানো ইরানের অর্থনীতির উপর। সামরিকভাবে তাকে প্রতিহত করতে প্রস্তুত শক্তিধর মিত্র গোষ্ঠী। একা একটি রাষ্ট্রের পক্ষে এত বাধা ডিঙিয়ে সফল হওয়ার প্রায় অসম্ভব। তবে ইরান যদি সফল হয়, তবে তা হবে আধুনিক ইতিহাসের সব থেকে বিস্ময়কর গল্প, আর সৃষ্টি হবে এক নতুন ইতিহাস যা মধ্যপ্রাচ্যের ভাগ্য বদল করে দিবে।